আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে রাস্তায় প্রতিবাদে নেমেছে বাংলার জুনিয়র ডাক্তাররা। দ্য হিন্দুর নিউজ আর্টিকেলে এমনটাই জানানো হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে আজ থেকে 12 বছর আগে নির্ভয়া কেসের জন্য যেভাবে দিল্লির চিফ মিনিস্টারের কেরিয়ার শেষ হয়ে গেছিল, তেমনটাই হয়তো এবারে বাংলার চিফ মিনিস্টারের সাথেও হতে পারে। অ্যাক্টর থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, সোশ্যাল মিডিয়া থেকে সকালের খবরের কাগজ অবধি প্রত্যেকটা জায়গায় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে এবং আসল দোষীদের ধরার জন্য মানুষ বারবার দাবি জানাচ্ছে। মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টির বিরুদ্ধেও মানুষের রাগ দিনের পর দিন বাড়ছে, কারণ যেভাবে মমতা ব্যানার্জি একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে, যেভাবে তার দলের মানুষরা প্রোটেস্টারদের ওপেনলি ভয় দেখাচ্ছে, আর যেভাবে আরজিকর হসপিটালের ব্যাপারে সব জিনিস বাইরে আসছে, সেটা পলিটিক্যাল প্রোটেকশন ছাড়া কখনোই সম্ভব না। এখন প্রশ্ন হলো, আরজিকর ঘটনায় জুনিয়র ডাক্তাররা রোগীদের চেক আপ করা কেন বন্ধ করেছে? সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো দোষীর খোঁজ কি সিবিআই পেয়েছে? এই ঘটনায় সত্যিই কি টিএমসি সরকারের পতন হবে? এবং বিজেপি আর অন্যান্য পার্টিরা কিভাবে এই পুরো ঘটনাটার ফায়দা তুলছে? ভিডিওর শুরুতে যদি আমি ওম্যান সেফটি নিয়ে কথা বলি, তাহলে আমাদের দেশে প্রতিদিন অন অ্যাভারেজ 86টা রেপ কেস রেজিস্টার্ড হয়। এবং দুঃখের বিষয় হলো, এই ভিডিওটা শেষ হতে হতে দেশের কোনো একটা মেয়ের রেপ হয়ে যাবে। সত্যি কথা তো এটাই যে 2024-এ দাঁড়িয়ে ভারতের এমন কোনো রাজনৈতিক দল নেই যারা ওম্যান সেফটি নিয়ে ভাববে, কারণ প্রত্যেকটা দলের কোনো না কোনো মেম্বার রেপ, মার্ডার, ক্রাইম এগেনস্ট ওম্যানের মতো কেসে জড়িত থাকে। সেটা টিএমসি পার্টির শেখ শাহজাহান হোক, বিজেপির জোট প্রার্থী প্রজ্বল রেভান্না বা কংগ্রেসের চৌধুরী লাল সিং। একটা রাজ্যের অন ডিউটি ডাক্তারের সাথে এত খারাপভাবে রেপ আর মার্ডার হওয়ার পরে সেই রাজ্যের চিফ মিনিস্টার এই স্টেটমেন্ট দেয় যে অনেক প্রোটেস্ট হয়েছে, এইবারে সবাই উৎসবে ফিরুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31 মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। যেটার পরে এক কথায় গোটা রাজ্যের মানুষ আরও রেগে যায়। তারিখ সুপ্রিম কোর্ট থেকে কাজে ফেরার আদেশ পাওয়ার পরেও জুনিয়র ডাক্তাররা নিজেদের প্রোটেস্ট চালিয়ে যায়। সাথে সাথে তারা সোজা জানিয়ে দেয় যে যতক্ষণ না তাদের 5টা ডিমান্ড পুরো করা হচ্ছে, ততক্ষণ তারা এই প্রোটেস্ট চালিয়ে যাবে। জুনিয়র ডাক্তারদের প্রথম ডিমান্ড হলো এই ধর্ষণ আর খুনের প্রত্যেকটা দোষীদের ধরা হোক। দ্বিতীয় হলো প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ওপর কড়া অ্যাকশন নেওয়া হোক। তার সাথে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজের রেজিগনেশন দিক। ফোর্থ হলো সমস্ত হেলথ ওয়ার্কারদের সেফটি আর সিকিউরিটি নিশ্চিত করা হোক, কারণ বেশিরভাগ হসপিটালেই ডাক্তারদের রেস্ট নেওয়ার মতো একটা ভালো রুম পর্যন্ত থাকে না। এবং লাস্ট হলো গোটা পশ্চিমবঙ্গের হসপিটালে যেই থ্রেট কালচার আছে, সেটাকে পুরোপুরিভাবে শেষ করা হোক। এবারে এইসবের মাঝখানে তোমরা একটা জিনিস প্রায় শুনে থাকবে যে কলকাতার কোনো হসপিটালে চেক আপ করা হচ্ছে না, এমনকি হসপিটালের এমার্জেন্সি সার্ভিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা কিনা পুরোপুরি ফেক নিউজ। কারণ প্রোটেস্ট করা জুনিয়র ডাক্তাররা নিজেরাই জানিয়েছে যে কোনো হসপিটালের এমার্জেন্সি সার্ভিস বন্ধ করা হয়নি। We want to remind everyone clearly that the patient services are operational in every medical colleges in the state, with senior doctors tirelessly providing care. জুনিয়র ডাক্তাররা একটা জিনিস বারবার চেষ্টা করেছে যে এই পুরো ঘটনাটাকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক রাখতে, কারণ যেখানে মানুষ রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেখানে বিরোধী দলরা বারবার সেটার ফায়দা তোলার চেষ্টা করবে। যার কারণে বিজেপি মেম্বার অগ্নিমিত্রা পাল যখন জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট জয়েন করতে যায়, তখন তাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও এই ঘটনাটাকে মমতা ব্যানার্জির সরকার যেভাবে হ্যান্ডেল করেছে, ইভেন এখনও করছে, সেটার কারণে টিএমসি এমপি জহর সরকার নিজের রাজ্যসভা পদ ছেড়ে দেয়। এবারে আজকের দিনে যদি কোনো দলের এমপি নিজের রাজ্যসভা পদ ছেড়ে দেয়, তাহলে সেটা তোমরা বুঝতেই পারছো যে এটা কত বড় ব্যাপার। এবং তিনি মমতা ব্যানার্জিকে একটা চিঠিতে লেখেন যে টিএমসি পার্টি সব দুর্নীতিবাজ মানুষদের উচ্চ পদে রেখেছে, যার কারণে সাধারণ মানুষ তাদের ওপর এতটা রেগে আছে। এছাড়াও তিনি বলেন যে আমি গত 1 মাস ধরে ধৈর্য ধরে আছি এবং আশা করেছিলাম যে আপনি জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলবেন, কিন্তু আপনি এমনটা করেননি, যার কারণে এখন আপনি যেই সিদ্ধান্তগুলোই নিচ্ছেন সেটা অনেক দেরি হয়ে গেছে। এবারে মমতা ব্যানার্জি যতই এই জিনিসটাকে বাম আর রামের ষড়যন্ত্র বলুক না কেন, মানুষ এই জিনিসটায় অতটাও কান দিচ্ছে না, কারণ এই ঘটনায় যা যা জিনিস উঠে এসেছে
সেটার পরে মমতা ব্যানার্জির হাত থেকে সব জিনিস আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। যেমন প্রথমে ফ্যামিলিকে সুসাইড বলা, হসপিটালে কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়া, সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করা, এমনি অগুন্তি জিনিস হয়েছে, যেটার পরে মানুষের মনে একটা জিনিস ঢুকে গেছে যে সিবিআইয়ের হাতে যাবার আগেই রাজ্য সরকার আর কলকাতা পুলিশ মিলে এই ঘটনায় সব প্রমাণ সরিয়ে দিয়েছে। যার কারণেই হয়তো 10টারও বেশি পলিগ্রাফি টেস্ট, 3D লেজার ম্যাপিং এবং এতদিনের তদন্তের পরেও এই রেপ আর মার্ডার কেসে সিবিআই সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর প্রমাণ পায়নি। কিন্তু বাংলার মানুষ হয়তো এটা বিশ্বাস করেই নিয়েছে যে এই ঘটনায় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কোনো না কোনোভাবে জড়িত আছে, যার কারণে তিনি বারবার এই ঘটনাকে ঘোরানোর চেষ্টা করছে, এটা থেকে মানুষের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে যাতে আসল দোষীরা সামনে না আসে। এবারে প্রশ্ন হলো মমতা ব্যানার্জি কিভাবে এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করবে। কারণ জুনিয়র ডাক্তাররা যেই 5টা ডিমান্ড রেখেছে, বিশেষ করে তাদের প্রথম ডিমান্ড যে এই ঘটনায় রেপ আর ধর্ষণকারী সহ যারা এভিডেন্স ট্যাম্পার করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। হয়তো এই একটা ডিমান্ড পুরো হলেই অনেক বড় বড় নাম সামনে আসবে। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।